আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসুন কোরআন পড়তেছি কি এই সিরিজে আপনাদের স্বাগত। এই পর্বে আমরা আলোচনা করব অক্ষর পরিচিতি নিয়ে, অর্থাৎ আরবি যে অক্ষর আছে সেই অক্ষর পরিচিতি নিয়ে আমরা আলোচনা করব। ইতিপূর্বে গত পর্বে আমরা ১২টি অক্ষর নিয়ে আলোচনা করেছিলাম। এখন যে বাকি অক্ষরগুলো রয়েছে সেই অক্ষরগুলো নিয়ে আমরা কথা বলবো এবং সেগুলোকে চেনার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আশা করছি পুরনো অক্ষরগুলো নিয়ে আপনারা প্র্যাকটিস করেছেন, বলার প্র্যাকটিস করেছেন, লেখার প্র্যাকটিস করেছেন। যদি না করে থাকেন অবশ্যই আগের পর্বটা কমপ্লিট করুন এবং তারপর এই পর্বে আপনারা হাত দিন। তাহলে আমরা ১২টি অক্ষর নিয়ে আলোচনা করেছিলাম। এবার আমরা বাকি অক্ষরগুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে? আবার আমরা সেম স্ট্রাকচার দিয়ে যাচ্ছি। এই এই অর্ধেক মানে অর্ধেক গোল, এটা যদি গোল পুরো হয়, এটা হাফ গোল আছে, ধরুন এরকম হাফ গোল এরকম যদি থাকে, তাহলে আমরা প্রথম থেকেই গত পর্বে আমরা দেখেছি যে বিন্দুর ফোঁটার উপর ডিপেন্ড করে অক্ষরের নাম পরিবর্তন হয়। এরকম দুটো স্ট্রাকচার যদি থাকে, এরকম স্ট্রাকচার যদি থাকে এবং একটাতে যদি ফোঁটা থাকে, একটাতে ফোঁটা থাকবে, একটাতে ফোঁটা থাকবে না। যেটাতে ফোঁটা থাকবে সেটা হচ্ছে জাল, সেটা হচ্ছে জাল। আর যেটাতে ফোঁটা থাকবে না সেটা হচ্ছে দাল, অর্থাৎ দাল জাল, দাল জাল, দাল দাল জাল। তাহলে এই যে অর্ধেক মানে বৃত্ত, অর্ধবৃত্ত বলতে পারি এরকম, বা অর্ধেক চাঁদ বলতে পারি, যদি ফোঁটা থাকে তাহলে সেটা, যদি ফোঁটা না থাকে তাহলে সেটা হচ্ছে দাল, আর যদি ফোঁটা থাকে সেটা হচ্ছে জাল। এবার এই জিনিসটাই যদি আরেকটু এরকম হয়, মানে এরকম পুরোপুরি না হয়, এভাবে এরকম টাইপ যদি থাকে, এরকম টাইপ যদি থাকে, এটা হচ্ছে পুরো হাফ, এটা পুরো হাফ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দাল, এটা হচ্ছে জাল, কিন্তু এটা এটা পুরোটা হাফ না, আমি এতটা মুছে দিচ্ছি। এরকম টাইপ স্ট্রাকচার যদি থাকে এবং একটাতে ফোঁটা থাকবে, একটাতে ফোঁটা থাকবে না, যেটা ফোঁটা থাকবে না সেটা হচ্ছে র, যেটা ফোঁটা থাকবে না সেটা হচ্ছে র, এবং যেটা ফোঁটা থাকবে সেটা হচ্ছে জা, সেটা হচ্ছে জা। জা, যাবি না, তুই খেতে যাবি না, খেলতে যাবি না, যা যেটা সেটা যে র, জা। তাহলে যদি অর্ধবৃত্ত থাকে এবং কোনো ফোঁটা না থাকে তাহলে সেটা হচ্ছে দাল, এবং যদি একটা ফোঁটা থাকে তাহলে দালের উপর যদি একটা ফোঁটা চলে আসে, দালের উপর যদি একটা ফোঁটা চলে আসে তাহলে সেটা হচ্ছে জাল। এবং এরকম না, একটু মুখটা কাটা, একটু মাথাটা একটু কাটা, এরকম যদি থাকে, এরকম স্ট্রাকচার যদি থাকে তাহলে সেটা হচ্ছে র, এবং র এর উপর যদি একটা ফোঁটা চলে আসে তাহলে সেটা হচ্ছে জা। তাহলে দাল জাল র জা, দাল জাল র জা। তাহলে আমরা এই চারটা অক্ষর সঙ্গে পরিচিতি লাভ করলাম। এরপর আমরা দেখব এরকম এরকম, এটা হচ্ছে সিন, 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 আই সিন হার, আই সিন হিম। সিন, এস ডাবল এন, এস ডাবল এন, যেটা আমরা ইংরেজিতে বলি সিন, দেখেছিলাম সিন, এতে কোনো রকম ফোঁটা কিন্তু নেই। সিন, সিটি, সিন, 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 সিন। আর এটা এতে থাকবে তিনটা ফোঁটা, তিনটা ফোঁটা যখন থাকবে তখন হলো শিন, তখন হচ্ছে শিন। আমরা এস এইচ ই, শি, শি, শিন, শিন। এটা হচ্ছে সিন, এটা হচ্ছে শিন, এটা হচ্ছে সিন, আর এটা হচ্ছে তালবস্ত দিয়ে যদি আমরা লিখি তাহলে হচ্ছে শিন। তাহলে সিন, শিন। এর আগে আমরা শিখলাম দাল জাল র জা, এবার হচ্ছে সিন শিন, সিন শিন। এরপর হচ্ছে সদ, 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 সিন শিন সদ, সিন শিন সদ। এবং সদের উপর যদি একটা ফোঁটা চলে আসে তাহলে সেটা হয়ে যাবে দদ, দদ, দদ। ওটা হচ্ছে সদ, এটা হচ্ছে দদ। আমরা যখন অক্ষর মানে কোন অক্ষর কোথা থেকে আসছে সেটা পড়বো তখন কিন্তু আমরা শিখতে মানে আস্তে আস্তে উচ্চারণগুলো শিখবো। এখন আমাদের মুদ্রা হচ্ছে যে আমরা অক্ষর যেন চিনতে পারি, কোনটা সিন, কোনটা শিন, কোনটা সদ, কোনটা তা, কোনটা জা, এটা আমাদের প্রথমেই চিনতে হবে। তারপর উচ্চারণগুলো আমরা আস্তে আস্তে ঠিক করবো। তাহলে আমরা এখানে এর আগে দাল জাল র জা শিখলাম, এখানে হচ্ছে সিন শিন সদ দদ আমরা চিনলাম। আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি অক্ষরের সঙ্গে পরিচিতি লাভ করলাম। এরপর ত জ আইন গয়েন, ত যেটা ইংরেজিতে ছোট হাতের যেটা আমরা বি বলি এরকম, এটা হবে ত,
এটা হবে ত। আমরা এটা পড়েছিলাম তা, এটা ছিল তা, এটা হচ্ছে ত। তারপর একটা তয়ের উপর যদি একটা ফোঁটা হয়ে যায় সেটা হবে জ। আমরা কিন্তু এখানে পড়েছি যা পড়েছি, যা পড়েছি, ঠিক আছে। এটা তা, এটা ত, এটা যা, এটা জ, 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 ত, জ, ত, জ, ত, জ। এটা ছিল তা, যা, তা, যা, যা। তাহলে ত, জ এরকম যদি থাকে আইন, এরকম থাকে গইন। এটা হচ্ছে আইন, বই থেকে দেখে নেবেন বানানগুলো। এটা হচ্ছে গইন, এটা হচ্ছে আইন, এটা হচ্ছে গইন। ত, জ, আইন, গইন, ত, জ, আইন, গইন। ফা আমরা এটাকে পড়েছি, আমরা দেখেছিলাম এটা ফা ছিল, আর এটা কফ ছিল, এটা আমরা অলরেডি শিখে নিয়েছি। তাহলে এখানে ত, জ, আইন, গইন এই অক্ষরগুলোর সঙ্গে পরিচিত হলাম। এরপর আমরা একটা দেখেছিলাম এটা কফ ছিল, একটা নৌকা যার মুখটা গোল, তার উপর দুটো ফোঁটা থাকে, তাকে কফ ছিল। ঠিক তেমনি এটা ছিল কফ। এবার এরকম যদি হয় এটা হয়ে যাবে কাফ। একটু তফাৎ আছে, এটা হচ্ছে কফ, এটা হচ্ছে কাফ, এটা হচ্ছে কাফ, এটা হচ্ছে কাফ। তাহলে কফ, ফা আর কফ আমরা আগে চিনেছিলাম, ফা আর কফ আগে চিনেছিলাম, আর এটা হচ্ছে কাফ, এটা হচ্ছে কাফ। লাম আমরা আগে চিনে নিয়েছি, নুন আমরা আগে চিনে নিয়েছি। মিম দেখতে এরকম হতে পারে, মিম এরকম হতে পারে, বা এরকম হতে পারে। এটা হচ্ছে মিম, এটা হচ্ছে মিম। মিমটা আমি আবার সাইডে আঁকছি, লিখছি। এই এরকমটাই দেখতে পারেন, বা বইয়ে এরকম থাকতে পারে। এটা হচ্ছে মিম, এটা হচ্ছে মিম, এটা হচ্ছে মিম। তাহলে ফা, কফ, কাফ, লাম, মিম। নুন আমরা পড়েছি। ওয়াও, ওয়াও, এই যে একটা কমার মতো আমরা দেখেছি, এটা এটা হচ্ছে ওয়াও, এটা হচ্ছে ওয়াও, ওয়াও। কোন সুন্দর জিনিস আমরা দেখে বলি ওয়াও, ওয়াও, এই ওয়াও হচ্ছে ওটা। আমরা তাহলে অনেকগুলো অক্ষর চিনলাম, আর দুটো অক্ষরই আছে মাত্র। সেটা হচ্ছে আমরা এটা হা পড়েছিলাম, আপনাকে যখন আমরা হা পড়ি তখনই বলেছিলাম একটা হা আর একটা হা হচ্ছে এটা। তাহলে হা দুটো, হা দুটো, তার উচ্চারণগত পার্থক্য রয়েছে। আমরা বলি আলহামদুলিল্লাহ, তখন আমরা এটা পড়ি, আর এটা আলহামদুলিল্লাহ। হা, হা দুটোর মধ্যে যখন আমরা উচ্চারণগত পার্থক্য দেখবো, মানে কোথা থেকে উৎপত্তিগত পার্থক্য দেখবো, তখন আমরা বুঝতে পারবো যে এটা হা, এটা হা, 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 হা। তাহলে এটাও হা, এটা হচ্ছে হা, আমরা চিনলাম। আর লাস্ট যেটা আমরা চিনবো সেটা হচ্ছে হামজা, যেটা হচ্ছে হামজা, যেটা হচ্ছে হামজা, হামজা। এর আগে যখন প্রথম পর্ব আমরা আলোচনা করেছিলাম তখন বলেছিলাম আলিফের নিজস্ব কোনো উচ্চারণ নেই। আলিফের উপর জাবার জের পেশ যখনই আসবে তখন আমরা সেটা মূলত পড়ছি হামজা, অর্থাৎ আলিফের যে উচ্চারণ সেটা হচ্ছে অ্যাকচুয়ালি হামজার উচ্চারণ। আমরা হামজা আলিফের যখন জাবার জের পেশ পড়বো সেটা অ্যাকচুয়ালি আমরা পড়ছি হামজার জাবার জের পেশ। তাহলে এটা হামজা, এটা হামজা। তাহলে এই অক্ষরগুলো আবার রিপিট করছি। এটা ত, এটা ছিল তা, এটা ছিল ত, এটা যা পড়েছি এটা হচ্ছে জ, জ। আইন, আইন উপর ফোঁটা চলে এলে আইন। আর আমরা কফ পড়েছিলাম, এটা হচ্ছে কাফ। হামজা, হামজা, হামজা। হা পড়েছিলাম প্রথম পর্বে, এটা হচ্ছে হা, হা, হা। তাহলে এই 29টি অক্ষর নিয়ে আমরা আলোচনা করলাম। এর আগে 12টা অক্ষর আলোচনা করেছিলাম এই পর্বে বাকি অক্ষরগুলো নিয়ে আলোচনা করলাম। এই 29টি অক্ষর আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন, বলার প্র্যাকটিস করবেন, লেখার প্র্যাকটিস করবেন, তাহলে অক্ষরটা সহজে মাথায় ঢুকে যাবে যে জিমের নিচে ফোঁটা থাকে, ক্ষয়ে উপরে ফোঁটা থাকে, ডালের একটা ফোঁটা থাকে, পায়ের নিচে ফোঁটা থাকে। এই জিনিসটা আমাদের ব্রেনে প্রথমে নিয়ে আসতে হবে, এই জিনিসটা প্রথমে আমাদের ব্রেনে সেট করতে হবে। এরপরে পর্বে ইনশাল্লাহ আমরা আলোচনা করব কোন অক্ষরের উৎপত্তি স্থল কোনটা, বা ছোট মোটো যেগুলো পার্থক্য আছে যেগুলো আমাদের জানা দরকার। অবশ্যই আমি বলছি না যে আপনি কারির মতো করতে পারবেন, বা যেহেতু আমরা প্রথম পর্বে বলেছি যে এটা হচ্ছে একদম বেসিক, যে অক্ষর চিনে না। এবার অক্ষর চিনার পর আমাদেরকে একটু পার্থক্য করতে শিখতে হবে, কোনটা হা, কোনটা হ্যাঁ, ঠিক আছে। কারণ আমরা অনেক সময় আলহামদুলিল্লাহ জায়গায় পড়ি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মানে যেখানে বড় হা পড়তে হবে সেখানে ছোট হা পড়ি। এই জিনিসগুলো আমাদেরকে শিখতে হবে। তো আজকের পর্বে এতটাই। ইনশাআল্লাহ সাক্ষাৎ হবে পরবর্তী পর্বে, এবং পরবর্তী পর্বে আমরা আলোচনা করব এই অক্ষরগুলোর উৎপত্তি স্তর নিয়ে। তো সেই পর্বে যাওয়ার আগে অবশ্যই অক্ষর যেন আপনাদের ব্রেনে পুরো গেঁথে যায় সেরকম ভাবে প্র্যাকটিস করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।